রাধে রাধে, রাধেশ্যাম। অনেক দিন গ্রুপেতে কোনো আলোচনা হয়নি, কারণ কোনো বিষয়ের উদ্রেক হয়নি মনের মধ্যে। নতুন বছর 2024, আজকের 4 জানুয়ারি। গত বুধবার অর্থাৎ গতদিন ইয়েস্টারডে আমাদের গ্রুপে নতুনভাবে উপস্থিত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় বন্ধুসম আধ্যাত্মিক ভাবনার শ্রী গোপাল মণ্ডল মাস্টারমশাই। আমাদের এই গ্রুপে আমার যেগুলো যাদের মনে হয়েছে যাদেরকে আনার এবং যাদের দ্বারা গ্রুপ সমৃদ্ধ হবে তাদের নিয়ে এসছি। আগে থেকেই গ্রুপে সমৃদ্ধশালী গ্রুপ ছিল, কিন্তু তারপরেও কিছু নক্ষত্র আমরা যাদের সাহচর্যে, যাদের শুধুমাত্র উপস্থিতিতে, কিছু বলতে হবে না তাদের, আমি তাদেরকে বলেছি যে আপনাদের কিছু বলতে হবে না, আপনারা শুধু গ্রুপের মধ্যে থাকুন, চুপচাপ বসে থাকুন, তাতেই হবে। কারণ হরিনাভির গন্ধ এমনি এমনিই চারিদিকে ছড়ায়, তেমন যারা জপ, ধ্যান, সাধনা এবং গৃহস্থাশ্রম মেনটেন করে, যারা জপ, ধ্যান, সাধনার মধ্যে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন এবং জপ, ধ্যান, সাধনার মাধ্যমে তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, নিজেরা তো ভালো আছেনই, এনাদের সংস্পর্শে গেলে যে যাবে সেই আনন্দ ধারায় নিজেদেরকে সিঞ্চিত করতে পারবে, অন্তত আমার তাই ধারণা। কারণ আমি যতবারই তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমার প্রতি অনুগ্রহিত করে আমাকে ফোন করেছেন, বিভিন্ন জিনিস জানতে পেরেছি, বিভিন্ন ধারা জানতে পেরেছি, বিভিন্ন উপকরণ জানতে পেরেছি, বিভিন্ন সাধন উপলব্ধি এবং সাধনার দ্বারা যে জীবনটাকে কিভাবে উন্নতি করা যায়, সদার্থক ভাবনার দ্বারা কী করে উন্নতি করা যায়, মানসিক প্রবৃত্তিকে কিভাবে উন্নতি করা যায়, এই পুরো ব্যাপারগুলো তাদের কাছ থেকে শেখা। সেরম তিনজন যার দ্বারায় আমি নিজে সিঞ্চিত হই: আলো দত্ত দিদা, শিপ্রাগুপ্ত মাসি এবং আরেকজন বয়োবৃদ্ধ আছেন, গীতারক্ষিত। এই গীতারক্ষিত দিদার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি এবং আমার গুরুদেবের সম্পর্কে, যেহেতু উনি আমার গুরুদেবের শিষ্য এবং আমার গুরুদেবের অনেক ছোটোবেলা থেকে উনি সঙ্গলাভ করেছেন, ওনার বেশ কিছু ঘটনা আমরা 2024 যুগসন্ধি পাথেয়তে আনতে চলেছি। এবং গুরুদেবকে ভগবত রূপে দেখা, এটা প্রত্যেক শিষ্যের কাছেই এক অনন্য অনুভূতি। নিজ নিজ গুরুদেবের সঙ্গে ইষ্টদেবের যে সম্পর্ক, যেটা আমাদের মন্ত্রের মধ্যে আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এবং গুরুদেবের সঙ্গে ইষ্টের যে মিলন, অর্থাৎ গুরুদেবকেই ইষ্ট এবং ইষ্টকেই গুরুদেব, বা ইষ্টের শক্তি গুরুদেবের মধ্যে প্রকাশ হয়। গুরুদেবী ব্রহ্ম ব্রহ্মানন্দং পরমশুভদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশম তত্ত্বমসাদিলক্ষম, অর্থাৎ আকাশ সদৃশ, যার কোনো একুলকুল নেই, যাকে মাপা যায় না, যাকে ধরা যায় না। এখানে শুধু দেহ নয়, এখানে গুরু শক্তিকে প্রকাশ করা হয়েছে, যে গুরু শক্তির প্রকাশ আমি
গত 5-6 দিন ধরে, 7-8 দিন ধরে, বা গত বেশ কিছুদিন ধরে আমি বুঝতে পারছি বিভিন্ন জায়গা দিয়ে গুরু শক্তি কাজ করে যাচ্ছে এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, আমি জানিও না, যেহেতু কি যেটাকে আমরা বলি অহৈতুকী কৃপা, অহেতুক কৃপা করে যাচ্ছেন। অহেতুক আমাকে এমনভাবে বিভিন্ন জিনিসকে জানিয়ে যাচ্ছেন যেগুলো আমি আমি পরবর্তীকালে যখন সেগুলো নিয়ে একটু একটু বসছি ভাবতে যে কি কথা হলো, বা যার সঙ্গে কথা বললাম সে কি কথা বলল, হঠাৎ করে কেন এই বিশেষ বিশেষ যে বিষয় সম্পর্কে কেন কথাটা উঠল, আমি তো তুলিনি। তাহলে কে তাদের মধ্যে দিয়ে কথাগুলো বলিয়ে দিচ্ছে? এবং আরও অনেক কিছু মানে এটা আমি মানে সত্যি কথা বলতে একসময় যুগসন্ধি পাথের দায়িত্ব যখন আমার ওপরে ন্যস্ত করলেন শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ, তখন আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কারণ এত বড় পত্রিকাটা হয়তো বছরে একবার বেরোয়, কিন্তু পত্রিকার যে সারবত্তা, পত্রিকার যে আদর্শ, সেই আদর্শকে জনসমক্ষে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয় যদি না গুরু পরম্পরা, গুরুদেব এবং যারা সাঙ্গপাঙ্গ উপাঙ্গ আমার আশেপাশে আছেন, এই সাঙ্গপাঙ্গ উপাঙ্গ যারা, তারা হচ্ছে এক একজন মহিরুহ। তারা সাধন জগতের মহিরুহ। অমরদাস কাঠিয়া বাবা, প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা, কৃষ্ণপ্রেম দাস কাঠিয়া বাবা, জ্ঞানদাস কাঠিয়া বাবা, এবং এই চারজন যে গুরুদেবের গুরুদেবের সহচরী বলা যায়, গুরুদেব জানকীদাস কাঠিয়া বাবাজি মহারাজের সহচরী, এবং আরও 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 অনেকে আছেন, কিন্তু আমার কাছে এই চারজন প্রকাশিত হয়েছেন বিশেষভাবে। এরপরে যারা আছেন তারা যেমন দয়ালদাসজি আছেন, যেমন সনাতন দাসজি আছেন। আমি যখন এতে গিয়েছিলাম, নতুন গ্রাম আশ্রমে গিয়েছিলাম, তখন পরিচয় হয়েছিল এবং আমার সঙ্গে উনি বেশ হৃদ্যতার সঙ্গে কথা বলেছিলেন এবং বেশ আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো ওই দুর্গাপুজোর 3-4 দিন। তো আরও কিছু যে আছেন, বনমালী দাসজির বেশ কিছু শিষ্যের সঙ্গে আমার কথা হতো এক সময়। ভরতদাসজি না, সরি, বাসুদেব দাসজির শিষ্যের সঙ্গে আমার কথা হয়েছে বেশ কয়েকবার। ওনারা রাজস্থানে থাকেন। তো যেভাবে পরিপূর্ণতা লাভ করছি বলাটা ভুল, পরিপূর্ণতা লাভ করাচ্ছেন ওনারা, তাতে মানে একটা জিনিস যেটা বুঝতে পারি যে শ্রী শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ তিনি কতটা ভালোবাসতেন আমাকে, এবং তিনি এই যুগসন্ধি পাথের দায়িত্ব দিয়ে আমাকে নতুন জন্ম দিয়েছেন বলা যায়। যেমন যেমন আমরা বলি না যে দীক্ষা নেওয়াটাকে আমরা নবজন্মের সঙ্গে তুলনা করি, মানে নামমন্ত্র নিয়েছো ভালো, কিন্তু দীক্ষামন্ত্র নিলে কিন্তু নবজন্ম লাভ হয়, নতুন করে জন্ম হয় দীক্ষামন্ত্র। এবং যাদের দীক্ষামন্ত্র হয় তাদেরকে ওই দিনটাকে বলা হয় নবজন্মদিন, নবজন্ম লাভ। তো তেমন করে যুগসন্ধি পাথর যে দায়িত্ব আমাকে অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ দিয়েছেন, আমার প্রেমিক মহারাজজি, এটা আমার কাছে একটা নবজন্ম। কারণ জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করা এবং সেই জ্ঞানের মুক্তগুলোকে নিয়ে প্রকাশ করে অন্যদেরকে সেই আনন্দধারায় যুক্ত করা, এই এক বড় কাজ, বিশাল কাজ, বিশাল দায়িত্ব। এবং শুধু নিজের জন্যে নয়, শুধু ছোট ক্ষুদ্র পরিবেশের জন্যে নয়, বৃহৎ আকারে, বৃহৎভাবে সমাজের বৃহৎ অংশে জিনিসগুলোকে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই রকম এক দায়িত্বশীল কাজ আমাকে দিয়েছেন, যেটা শ্রী শ্রী গুরুদেব জানকীদাস কাঠিয়া বাবাজি মহারাজ তার মানস পত্রিকা যুগসন্ধি পাথের প্রথম দায়িত্ব তুলে দিয়েছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের হাতে। তারপরে কিছুদিন অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ এটা সামলেছিলেন। তারপর যতদূর সম্ভব স্বপন কুমার মুখোপাধ্যায়, পরবর্তীতে অরবিন্দ মণ্ডল, এবং তৎপরবর্তীতে
আমার ওপরে এই দায়িত্ব ন্যস্ত করেন শ্রী অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ। এবং যত দিন যাচ্ছে, যত পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্নভাবে আমি অনুপ্রাণিত হচ্ছি, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ করার একটা প্রবণতা বাড়ছে। একটা বই নয়, দুটো বই নয়, পরপর পরপর শুধু বইয়ের নাম আর বইয়ের সাবজেক্ট, বইয়ের বিষয় আমার ভেতরে দিয়ে যাচ্ছে। এবং গতদিনই আমার সঙ্গে আমার এক বন্ধু, আমার অনেক দিনের পুরনো, আমরা ওই ভক্তি নিয়ে বিভিন্ন বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করেছি, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, অনেক দিন কথা হয়নি এরমও হয়েছে। আবার যখন কথা হয়েছে তখন যেন কতদিনের আমরা চেনা, মানে কি খুব দরকার না হলে আমরা সাধারণত কথা বলি না আর কি। খুব দরকার এবং ভেতরের থেকে একটা টান অনুভব, দুজনেই দুদিক থেকে সেই টান অনুভব করে বলেই তাই জন্য আমরা ফোনে কথা বলি। কখনো আমি তাকে ফোন করি, কখনো সে আমাকে ফোন করে, কিন্তু সেগুলোর মানে দিনের প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর পরে পরেও আমাদের মধ্যে কথা হয়। গতদিন তার সঙ্গে আমার কথা হয়েছে। একটি বিশেষ কার্যভার আমরা নিতে চলেছি এবং বেশ কিছু কাজের আঙ্গিক নিয়ে আলোচনা হয়েছে। নতুনভাবে, নতুন করে কিভাবে উদ্বুদ্ধ করা যায় বিভিন্ন জনকে, কাজের নতুন প্ল্যাটফর্ম কী করে তৈরি করা যায়, এবং সেই নিয়ে কিছু আলোচনা হয়েছে। সেগুলো আস্তে আস্তে আমরা রূপ দেবার চেষ্টা করব। এবং তার মধ্যে আমি কিছু মানুষকে আমার এই কর্মযজ্ঞে সামিল করার ইচ্ছা রয়েছে ভেতরে। তাদেরকে আমি অ্যাপ্রোচ করব, তারা যদি রাজি হয় তাহলে তারা সেই কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করতে পারে। বিভিন্ন ধরনের আঙ্গিক, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, যেমন বই প্রকাশনা একটা প্ল্যাটফর্ম, যেমন অডিও ভার্সন একটা প্ল্যাটফর্ম, তেমনই অ্যানিমেশন, প্রেজেন্টেশন, স্ক্রিপ্টিং, এগুলো এক একটা প্ল্যাটফর্ম এবং পার্ট অফ প্ল্যাটফর্ম। সেরকম কিছু কথাবার্তা হয়েছে। তবে সব কিছুর মধ্যে, সব কিছুর নিহিত যে প্রকাশ, সব কিছুর মধ্যে যে একটা শক্তি কাজ করছে, সেটাকে যদি বোধোদয়ের মধ্যে আনতে হয়, সেটাকে যদি বোধগম্যতার মধ্যে আনতে হয়, তাহলে আমাদের জপের মধ্যে থাকতে হবে। জপ সাধনাটাকে, জপ অভ্যাসটাকে নিজেদের জীবনের দৈনন্দিন প্রাত্যহিক কর্মের মধ্যে রাখতে হবে। এবং শুধু 108 করলে হবে না, তাকে বাড়াতে হবে, জপের পরিমাণ বাড়াতে হবে, জপের মধ্যে যে সময়, সেই সময়টাকে দিতে হবে, এবং একটা বিশেষ পর্যায় পর্যন্ত, একটা বিশেষ স্টেজ পর্যন্ত নিজেদেরকে কঠিনভাবে এর মধ্যে যুক্ত রাখতে হবে। যে কঠিন জিনিসটা, সেটা হচ্ছে কাউন্টিং জপ। তো কাউন্টিং জপেরও দরকার আছে। গতদিন আমার সঙ্গে কথা হয়েছে আমাদের শিপ্রাগুপ্ত মাসির সঙ্গে। তিনি বলছেন না, কাউন্টিং জপের অবশ্যই দরকার আছে, কিন্তু যখন জপ শরীরের মধ্যে, রক্তের মধ্যে, রোমকূপের মধ্যে, রোমে রোমে যখন মিশে যাবে, যখন প্রত্যেকটা রোমকূপ থেকে জপ উৎসারিত হবে, তখন আর গোনার দরকার নেই। তখন তুমি জপের মন্ত্রের মধ্যে নিহিত থেকে ধ্যানের মধ্যে থাকো, ধ্যান থেকে আস্তে আস্তে সমাধিতে যাবে, আর সমাধিতে যাওয়া মানেই তুমি মুক্তির রাস্তা দেখতে পাবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। শ্রী শ্রী নিম্বার্ক পরম্পরার সমস্ত গুরুগণের কৃপাশীর্বাদে ও শ্রী ঠাকুরজি শ্রী শ্রী রাধারানীজির অশেষ কৃপায় বাবাজি মহারাজ শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা এবং গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী অমরদাস কাঠিয়া বাবা, এই দুই মহাপুরুষের শ্রীচরণে আশ্রয় লাভ করেছে। ওনারা কৃপা করে শ্রী ভগবান নাম মন্ত্র ও দীক্ষা মন্ত্র প্রদান করেছেন। আমরা যারা
এই নিম্বার্ক পরম্পরায় আশ্রিত হয়েছি, সকলেই আমরা ভাগ্যবান ও ভাগ্যবতী। শ্রী শ্রী গুরু সমর্পণম জপ যজ্ঞাশ্রমের সমস্ত সুধীবৃন্দকে আমি শিপ্রাগুপ্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই যথাযোগ্য প্রণতি ও আন্তরিক শুভেচ্ছা। সকলের আধ্যাত্মিক সাধন পথ হোক উজ্জ্বল, মসৃণ ও কামনাশূন্য। এই কামনা বাসনাই আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এর জন্য দায়ী আমাদের মন। মনই নানা দিকে ছুটে বেড়ায় বাসনা তৃপ্তির জন্য, কিন্তু তাতে তৃপ্ততা তো আসেই না, বরং বেড়েই চলে। তাই আমাদের সর্বপ্রথমে মনকে আয়ত্তে আনার চেষ্টা করা খুব জরুরি। পৃথিবীর সবচাইতে দ্রুত যান হচ্ছে মন। এত দ্রুতগামী যানবাহন পৃথিবীতে নেই। তাই জপে বসে কিছুক্ষণ মনের গতি নিরীক্ষণ করা প্রয়োজন। জপের জন্য আসনে বা যেখানেই হোক সুখাসনে বসে সোজাভাবে স্পাইন সোজা রেখে বাইরের জগৎ থেকে দ্রুতগামী মনকে অন্তর্মুখী করার চেষ্টা করতে হবে। চেষ্টায় কি না হয়, অভ্যাস করলে অবশ্যই হবে। কারণ পরম্পরাক্রমে যারা গুরু বা আচার্য হয়েছেন তারা সেই শক্তির অধিকারী হয়েই নাম বা দীক্ষা মন্ত্র আমাদের কর্ণকুহরে প্রবেশ করাচ্ছেন। নাম বা দীক্ষা মন্ত্রে নেওয়ার মুহূর্ত থেকেই আমাদের মধ্যে সেই শক্তি প্রবেশ করে। যদিও আমরা প্রথমে সেই ভাব অনুভব করতে পারি না, ধীরে ধীরে জপ ধ্যান প্রার্থনা সঠিকভাবে শ্রী গুরু নির্দেশিত পথে চালিত হয়ে গুরু বাক্যে বিশ্বাস রেখে চললে জপে আপনার থেকেই রতি আসবে। গুরু শব্দের অর্থই হলো অন্ধকার থেকে যিনি আলোর দিশায় নিয়ে আসেন তিনিই হলেন আসল গুরু। গুরুই স্বয়ং ভগবান। মন্ত্র দীক্ষা দান করার পর বলেন, আজ থেকে তোমরা ঋষিকুলে প্রবেশ করলে। এটা কি চারটিখানি কথা? এই শব্দকে বাস্তবায়িত করার সম্পূর্ণ দায়িত্ব প্রত্যেক শিষ্য বা শিষ্যার। নাম নিজেই মহৎ শক্তিশালী। জপের সময় মন্ত্রটি কানে শুনতে হবে। এইভাবে শোনার অভ্যাস করলে মন আর কোথাও ছুটতে পারে না। ঈশ্বর ও নাম মন্ত্রে কোনো প্রভেদ নেই। নাম ও নামই এক। একজন সিদ্ধ গুরুই নাম ও নামীর সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়ে দেন। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। জয় জয়। নমস্কার, আমি হচ্ছে রিয়া বিশ্বাস, এই গ্রুপের এক নবীন সদস্য। এই গ্রুপের সকল প্রবীণ সদস্যকে জানাই আমার অনেক অনেক প্রণাম এবং সকলকে জানাই রাধে 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 শ্যাম। তো আমি আজ আমার কিছু মনের ভাবনা আপনাদেরকে বলতে চাই। ভাবনাটি হলো, আমি যখন দীক্ষাটা নিই খুবই তাড়াতাড়ির মধ্যে, আমি ভাবিনি যে আমি দীক্ষা নেব। আমার মনে হয়েছিল যে গুরুজি আসছে, ওনার সাথে আমি দেখা করব। তারপর হঠাৎ করে আমার অন্তরাত্মা উনি অন্তরাত্মা চাই যে আমি দীক্ষা নেব, ঠাকুরের নাম নেব, এবং তারপর আমি নিই। এবং নেওয়ার পরে এই গ্রুপে আমাকে অ্যাড করা হয়, এবং অ্যাড করার পরে আমি সকলকে দেখি অনেকে অনেক ঠাকুরের নাম জপ করছে। কিন্তু দেখার পর আমার মনে হয়েছিল, আমার যেটা সত্যিই মনে হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো ভনিতা বা কোনো কিছু আলাদা করে কোনো কিছু অ্যাড করছি না। আর তার আগে বলি, আমার শরীরটা ভালো না, তার জন্য গলার ভয়েসটা খুবই বাজে লাগছে, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, এবার কথায় আসি। আমার মনে হয়েছিল যে এতবার জপ করার কি দরকার, ঠাকুরের নাম এতবার করার কি দরকার।
আমরা যেরকম ঠাকুরের নাম দুবার করে সাধারণত করা হয় ওইভাবে করব, ভালোভাবে থাকবো, ভালো কাজ করব, মানুষকে হেল্প করব, তাহলেই তো মিটে যায়। এতবার জব করার কি দরকার? এবং আমি অনেকবার প্রশ্নও করেছিলাম। মানে নিজেকে বলুন বা আমার চেনা-জানাদের যে এতবার জব কেন করতে হয়? বা সবাই এত জব কেন করছে গ্রুপে? আমি কিন্তু এর সদুত্তর আমার মানে আমাকে সবাই বলেছিল জব করা ভালো, এরকম অনেক কিছু। কিন্তু আমার না কখনো মানে মূল থেকে সেটা আসেনি। এবার এই মানে আমি স্যাটিসফাই হইনি। আমার মনে হতো যে না, জব করার থেকেও আরো অনেক কাজ আছে। যেমন হচ্ছে কোনো মানুষকে হেল্প করা, কেউ কষ্টে আছে তার প্রবলেমটা শুনে তাকে সলভ করে তাকে একটুখানি মানসিকভাবে তার পাশে দাঁড়ানো। এরকম অনেক কিছু মনে হয়েছিল যে এগুলো করা যেতে পারে। আমার এটা সাধারণই মনে হয়েছিল। এবং ১ মাস ২ মাস তাই আমি ওরকম ২ বার করেই জব করেছি। খুব যে বেশি জব আমি করিনি। কিন্তু তারপর আমার হঠাৎ করে আমার মধ্যে একটা চেঞ্জেস এলো, যেটা মানে আমার গুরুজিরই কৃপা। মানে হঠাৎ করে না আমি একটা বুঝতে পারলাম যে আমরা যখন ঘুমাই তখন কি হয়? আমাদের পুরো শরীরের মানে আমাদের শরীরে যে সমস্ত নার্ভ গুলো আছে মানে আমাদের পুরো শরীর মানে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের অন্তরাত্মাও কিছুটা হলেও রেস্ট নেয়। কিন্তু দেখবেন একটা ঘুমন্ত মানুষকে তার মা বা বাবা তাকে ধরুন তার একটা পরিচিত নামে ডাকে। সেই নামটা ধরে ডাকলেই কিন্তু সে অটোমেটিক কিন্তু উঠে যায়। এটা আমার হঠাৎ করে মনে হয়েছিল যে এরকম কেন? যে আমরা ঘুমাচ্ছি ডাকলে আবার আমরা উঠে যাচ্ছি। মানে এইটা হচ্ছে। তখন আমার মনে হলো ধরুন আমাদের যে পরিচিত ডাকটা, সেই ডাকটা যখন ডাকছে মানে নামটা ধরে যখন আমাদের ডাকা হচ্ছে, সেই স্বরটা কিন্তু আমাদের কানের মধ্যে যাচ্ছে। এবং আমাদের কানের মধ্যে দিয়ে আমাদের শরীরের যে নার্ভটা আছে তাকে সজাগ করছে। আমাদের অন্তরাত্মাকে জাগিয়ে তুলছে এবং আমরা জেগে উঠছি। তাই আমরা যত বেশি ভগবানের নাম করব, যে নাম মন্ত্র, দীক্ষা মন্ত্র যেগুলো সব নেয় সবাই। আমি অতটা এখনো জানি না। যত বেশি করব ভগবানের কাছে সেটা তত বেশি পৌঁছাবে এবং সেখান থেকে একটা পজিটিভ শক্তি রিফ্লেক্ট করে আমাদের মধ্যে আসবে। এই উপলব্ধিটা আমি করেছি। তাই আমার মনে হয় এবং আমাকে সোমনাথজি অনেক হেল্প করেছে। অনেক বলেছে যে এইভাবে এটা করলে এরকম হয়। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। তবে একটা কথা বলব, মানে এইটার ওপর আমি চাই আরো কিছু জানতে। যে জব আরো বেশি মানে ঠাকুরের নাম আরো বেশি করলে কি হবে? বা এইটার উপর আমি একটা আলোচনা চাইছি। কারণ হ্যাঁ, আমার ১ম এ মনে হয়েছিল যে জব করার থেকে কোনো ভালো কাজ করলে হয়তো বেশি এফেক্ট হবে বা বেশি ভালো হবে। কিন্তু তারপর আমি এইটা উপলব্ধি করি যে আমরা যখন কোনো মানুষকে মন থেকে ডাকি বা আমাদের যখন আমাদের ভালোবাসার মানুষরা ডাকে তখন কিন্তু আমরা সহজেই শুনতে পাই বা একটা ঘুমন্ত মানুষ কিন্তু উঠে যায় তার নাম ধরে ডাকলে বা তাকে যে নামে ডাকা হয় সেই নামে ডাকলে। ঠিক সেভাবে আমরা যদি ভগবানকেও ডাকি, বারবার ডাকতে থাকি অটোমেটিক তখন ভগবানের কাছেও সেই জিনিসটা পৌঁছাবে। এটার জন্য আমরা জপ করি। এছাড়াও আমাদের শরীরের মেডিটেশন অনেক ভালো হয়। আরো অনেক কারণ আছে। কিন্তু আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা যে নতুন প্রজন্ম যারা আমরা নাম মন্ত্র নিচ্ছি, এই নাম মন্ত্র নেওয়ার পর আমাদের যে দুবার করে জপ করতে হয়, বলা হয় বা যতটা পারবে করবে বলা হয়। এই জব করতে হবে এইটা না মানে এইটা বলার পরেও জব করার মানে ঠাকুরের নাম করার উপকারিতাটা একটু বেশি করে বলতে হবে। মানে আবার এটার সাথে আমি আরো একটা কথা বলি মানে আমাকে কিন্তু বলা হয়েছিল যে জব করলে এটা ভালো হয়। কিন্তু আমি আরেকটা কথা আপনাদের ছোট করে জানাই। দেখবেন একটা বাচ্চাকে যখন বলা হয় যে সকালবেলা তুলসী পাতা মধু খাও ঠান্ডা কম লাগবে। আমরা মানে সেই বাচ্চাটা কিন্তু খেতে চায় না। বা আমাদের জেনারেশনকে যদি বলা হয় নিম পাতা খাও, অনেকেই 99% ছেলেমেয়েরা মানে আমরা নিম পাতা খেতে চাই না। স্কিনের জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক ডাক্তার দেখাই, অনেক কসমেটিক ইউজ করি। কিন্তু আমরা নিম পাতা, কাঁচা হলুদ এগুলো কিন্তু ঘরে ইউজ করি না। কিন্তু আমরা জানি ওগুলো ভালো তারপরেও করি না। তাই এরকমই আমরা জানি নামমন্ত্র ঠাকুরের নামমন্ত্র করা খুবই ভালো, তাও আমরা করি না। কিন্তু আমরা করব। তার জন্য আমাদের আরো অনুপ্রাণিত করা হোক এবং আরো আমাদেরকে আগ্রহী করে তোলা হোক। না এটা না যে নাম মন্ত্র করলে তোমার ভালো হবে। এরকম করে নয়। মানে যেরকম ধরুন কাঁচা হলুদ খেলে স্কিন ভালো থাকে। এটা ধরুন বলা হচ্ছে। কিন্তু বলা হলেও কিন্তু আমরা শুনছি না। ঠিক আছে। কিন্তু যখন আমরা কাঁচা হলুদের ফলে আরো ডিটেইলস এ যাবো তখন কিন্তু আমাদের মনে হবে যে না একবার করে দেখি বা একবার খেয়ে দেখি। উম যদি ধরুন কোনো একটা কেউ কারো স্কিনের প্রবলেম আছে। আমরা তাকে বলছি যে কাঁচা হলুদ খেলে স্কিনের প্রবলেমটা ঠিক হবে। কিন্তু সে মানে আমরা তাকে যদি নরমালি বলি যে কাঁচা হলুদ খাওয়া ভালো, স্কিনের জন্য খুব ভালো এই তাই।
সে কিন্তু শুনবে না। যখন আমি তাকে বলব, "দেখো তোমার মুখের ওই দাগটা কিন্তু কাঁচা হলুদ খেলে কিছুটা হলেও মেলাবে।" তখন কিন্তু সে ট্রাই করবে। ১ দিন, ২ দিন, ৩ দিনের পর ৪ দিনের দিন কিন্তু ট্রাই করবে। ঠিক আমরাও মানে আমি আমাকে দিয়েই বলছি, আমরা যে নতুন প্রজন্ম যারা ধরুন নাম মন্ত্র নিচ্ছি, তারা কিন্তু সকলেই জানি যে দীক্ষা বা নাম মন্ত্র নিলে ঠাকুরের নাম করার দরকার, খুব ভালো হয় সবটা জানি। জেনেও কিন্তু আমরা সহজে করতে চাই না। কিন্তু আপনাদের মানে আমার সকলকে একটাই অনুরোধ যে আপনারা এইটাকে নিয়ে আরো বেশি করে লেখালেখি বলুন বা আলোকপাত বলুন বা আরো কথা বলুন। যাতে আমার মতো যদি কেউ থাকে যারা দিনের সময় ৫ মিনিট পাওয়ার পরেও মানে জব করতে এখন করি, মানে করতে দ্বিধাবোধ করতাম। মানে তারা যেন আরো অনুপ্রাণিত হয়। কারণ আমরা যারা জব করছি, মানে এই গ্রুপে যারা প্রবীণ সদস্য বা সবাই যারা জব করছে তারা তো করবেই। তারা অভ্যস্ত হয়ে গেছে বা তারা ওই জবের যে আনন্দটা সেটা বুঝে গেছে। কিন্তু যারা নতুন আসছে তারা তো সেটা জানে না। তাদেরকে কিভাবে আরো বেশি করে এটার মধ্যে অভিভূত করা যায়, সেইটাকে নিয়ে আমি চাই একটুখানি অন্তত সপ্তাহে ১ দিন হলেও মানে এইটাকে নিয়ে একটা বিশেষভাবে আলোচনা করা হোক। তবে কি বলুন তো, তাহলে নতুন প্রজন্মের ধরুন ১০ জন শুনলো, সেখান থেকে কিন্তু ১ জনও মানে কাজটা করবে। ১০ জন শুনলেই যে ১০ জন করবে তা তো নয়। কিন্তু ১০ জনের মধ্যে ১ জন শুনলেও তো সেটা আমাদের প্রফিট হবে বা আমাদের জন্য সেটা ভালো হবে। মানে আমরা কাউকে হেল্প করতে পারবো। তাই বলছি। যদি আমি কিছু অবশ্যই আমি হয়তো অনেক কিছু ভুল বলেছি। কিন্তু আমি কোনো প্রিপারেশন নিয়ে কিছু বলিনি। আমার যা মনে হয়েছে আমার মনের ফিলিংসটা জানিয়েছি। সকলকে আমার খুব মানে অনেক প্রণাম। যদি ভুল বলি অবশ্যই হয়তো ভুল বলেছি। ক্ষমা করবেন। আর আর কি বলবো? আর কিছু না। রাধে, রাধে, রাধেশ্যাম। শুভরাত্রি।